সুপ্রভাত। আজ 8ই সেপ্টেম্বর 1926 খ্রিস্টাব্দের আজকের দিনে কিংবদন্তি কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকা জন্মগ্রহণ করেন। তিনি 1942 খ্রিস্টাব্দে গুয়াহাটি কটন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1944 খ্রিস্টাব্দে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি এবং 1946 খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর উপাধি অর্জন করেন। তিনি প্রাপ্ত বয়স্কদের শিক্ষায় শ্রবণ দর্শন পদ্ধতি ব্যবহারে ভারতের মৌলিক শিক্ষা পদ্ধতি প্রস্তুতি সংক্রান্ত প্রস্তাব বিষয়ে গবেষণা করেন এবং 1952 খ্রিস্টাব্দে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্মানে ভূষিত হন। সঙ্গীতের প্রতি ছোটবেলা থেকেই তার বিশেষ প্রবণতা ছিল। মাত্র 10 বছর বয়স থেকেই তিনি গান লিখতে শুরু করেন এবং 12 বছর বয়সে অসমীয়া ভাষায় ইন্দুমালতী ছায়াছবিতে বিশ্ববিজয় নওজোয়ান গানটি গেয়েছিলেন। পরে তিনি অসমীয়া চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক হয়ে ওঠেন। অসমীয়া ছাড়াও তিনি বাংলা ও হিন্দি ভাষায় সম পারদর্শিতার সাথে বহু গান গেয়েছেন। মানবপ্রেম, প্রকৃতি, সামাজিক অবস্থা, ধর্ম বা রাজনৈতিক পটভূমিতে তাঁর রচিত কাব্যময় গানগুলি তিনি গভীর ও আকর্ষণীয় কণ্ঠস্বরে কোমল ভঙ্গিতে গাওয়ার জন্য প্রখ্যাত ছিলেন। তার গানে বারংবার শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী সুর পরিলক্ষিত হয়েছে। তিনি আধুনিকতার ছোঁয়ায় বহু লোকসঙ্গীতও গেয়েছেন। তার গাওয়া গানগুলির মধ্যে আজ জীবন খুঁজে পাবি, আমি এক যাযাবর, গঙ্গা আমার মা, সাগর সঙ্গমে, হে দোলা হে দোলা ইত্যাদি কালজয়ী গান হিসাবে বিবেচিত। তার মানুষ মানুষের জন্য গানটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20টি বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। 1975 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত শ্রেষ্ঠ আঞ্চলিক চলচ্চিত্র চামেলি মেমসাহেবের সঙ্গীত পরিচালক হিসাবে 23তম জাতীয় চলচ্চিত্র উৎসবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অধিকারী হন। তিনি 1977 খ্রিস্টাব্দে পদ্মশ্রী, 2001 খ্রিস্টাব্দে পদ্মভূষণ এবং 2019 খ্রিস্টাব্দে ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। এছাড়াও 1979 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী হিসাবে অল ইন্ডিয়া ক্রিটিক অ্যাসোসিয়েশন পুরস্কার, 1992 খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে পুরস্কার, 1993 খ্রিস্টাব্দে তিনি প্রথম ভারতীয় হিসাবে জাপানে এশিয়া প্যাসিফিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুদালি ছায়াছবির শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার অর্জন করেন। তিনি ছিলেন স্বনামধন্য কণ্ঠশিল্পী ও ভারতীয় সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব এবং বিশ্বশিল্পী। জন্মদিনে আকাশচুম্বী কণ্ঠশিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। নমস্কার।